দেশে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। আজ পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়ানো হয়েছে। একই হারে আন্তজেলা বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানান, পরিবহন মালিক শ্রমিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে 28 পয়সা, কিন্তু সরকার 11 পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে।